বন্ধুরা রে আমার, কেমন নবী পেলাম! আমার রাসূল মেরাজ শরীফে গমন করছেন। মেরাজ শরীফে তিনি যখন রওনা হয়ে গেলেন, লম্বা ঘটনা। বাইতুল মুকাদ্দাসে তিনি যখন গেলেন, আমার রাসূল ইমামুল মুরসালিন কেমন করে হলো? বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবী যখন গেলেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার নবীজির পিছনে নামাজ পড়েছেন। বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল মারা গেল, অথচ আমার নবীজির পিছনে আবার ইক্তেদা করে নামাজ পড়লো। সুবহানাল্লাহ বলেন। গোটা মিরাজ হচ্ছে একটা রহস্য, যে রহস্য উন্মোচন করা কিয়ামত পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন, কারণ আমরা আশ্চর্যজনক কোনো কিছু দেখলেই বলি সুবহানাল্লাহ। ইংরেজিতে বর্তমান যুবক সমাজ বলে ওয়াও ওয়াও, তাই না? আল্লাহু আকবার বলে ওয়াও। কি আশ্চর্যজনক ঘটনা, কি আজীব ঘটনা! 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সেখানে সশরীরে উপস্থিত হয়ে নামাজ আদায় করলো। আমার রাসূল ইমাম হলেন, তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি হলেন ইমামুল মুরসালিন। হিসাব করে দেখবেন, প্রত্যেকটা নবী রাসূলের সঙ্গে আমার নবীজি মুসাফাহা করেছেন, মুআনাকা করেছেন, হাত মিলিয়েছেন, করমর্দন করেছেন, কোলাকুলি করেছেন। একজন নবী রাসূলের সঙ্গে যদি 10 সেকেন্ড করে সময় দেওয়া হয়, কত শত মিনিটের দরকার, কত শত ঘন্টার দরকার, কয়েক বছর কেটে যায়। সুবহানাল্লাহ বলেন। আগেই বলেছি, আমার আল্লাহ বলেছেন মেরাজটা হলো একটা রহস্য আবৃত বিষয়। সুবহানাল্লাহ। আমার রাসূল 7 আসমান পাড়ি দিয়ে, শুধু 7 আসমান নয়, প্রত্যেকটা আসমান তিনি পাড়ি দিয়েছেন। অনেক ঘটনা ঘটেছে। 7 আসমান পাড়ি দিয়ে আমার রাসূল চলে গেলেন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। আমার রাসূল চলে গেলেন বাইতুল মামুরে। বন্ধুরা রে আমার নবীজি ডেকে বলেন, রজব মাস আসবে, রজব মাস আসবে 26 দিবাগত রাতে, 27তম রজনীতে আমি রাসূল যেমন করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছি। বলে হুজুর, নামাজ তো আমার নবীজি আসার সময় ফরজ হয়েছে, তাহলে আমার রাসূল কেমনে জানেন নামাজ কেমন করে পড়তে হবে? প্রশ্ন আসে না? শুধু বাইতুল মুকাদ্দাসে নয়, বাইতুল লাহামে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, মাদিয়ান শহরে 2 রাকাত নামাজ পড়েছেন, বর্তমান মদিনা তৎকালীন ইয়াসরিবে 2 রাকাত নামাজ পড়েছেন, 8 রাকাত, বাইতুল মামুরে 2 রাকাত নামাজ পড়েছেন, 10 রাকাত। বন্ধুরা রে আমার নবীজি পূর্বে থেকেই তিনি নামাজের সম্পর্কে জানতেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ডেকে বলেন, উম্মতেরা রে, রজব মাস আসবে 26 দিবাগত রাতে, রজব মাসে আমি রাসূলের মেরাজের রজনীতে আমি যেমন করে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলদের ইমামতি করলাম, প্রথম রাকাতে আমি সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, দ্বিতীয় রাকাতে লিইলাফি কুরাইশিন ইলাফ, এই সূরা, এই 2টা সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। ও আমার উম্মতেরা শোনো, রজব মাস আসবে 26 দিবাগত রাতে আমার কোন উম্মত যদি আমি রাসূলের মহব্বতে 2 রাকাত নামাজ আদায় করে, প্রথম রাকাতে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা এই সূরা, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ লিইলাফি এই সূরাটা যদি পড়ে, সে যেন আমি নবীজির পিছনে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লো। বলি সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আপনারা পড়তে রাজি আছেন না? প্রথম রাকাতে কি? আলাম তারা, আর দ্বিতীয় রাকাতে কুরাইশ। বন্ধুরা রে আমার নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে তিনি যখন যান, 7 আসমানের উপরে তিনি যখন গেলেন, বিশাল বড় একটা দরিয়া দেখলেন। ডাক দিলেন, জিব্রাইল ভাই, এটা কোন দরিয়া রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো লাহুদ দরিয়া। জিব্রাইল রে, ও জিব্রাইল,
এই লাহুদ দরিয়ার দক্ষিণ পারে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। এটা কিসের বিল্ডিং রে? জিব্রাইল। জিব্রাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই বিল্ডিং, এটা হলো আলমে আরওয়ার সেই প্রাসাদ। এই প্রাসাদের ভিতরে প্রত্যেকটা রূহের জন্য একটা করে ঘর রয়েছে। প্রত্যেকটা খোপের মধ্যে প্রত্যেকটা বনি আদমের রূহগুলো থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যখন দুনিয়াতে যায় তাদের রূহগুলো এই ঘর থেকে বের হয়ে যায়। তারা যখন আবার মৃত্যুবরণ করে তাদের রূহটা এই ঘরের মধ্যে আবার ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আলমে আরওয়া দেখলেন, এইবার ডাক দিলেন, এইবার লক্ষ্য করলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। এমন সুন্দর মোরগ, এই মোরগের দুইটা পা হলো হলুদ, ঠোঁটটা হলো লাল। নবীজি ফরমান, মোরগের দুইটা পা হলো সাত জমিনের নিচে, তার ঠোঁটটা হলো আরশে আজিমের মধ্যে লাগানো। বলি সুবহানাল্লাহ। জিবরাইল, এটা কিসের মোরগ? এত বড় মোরগ পৃথিবীতে আসে, এত বড় মোরগ আছে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, আমি কোনোদিন কল্পনাও করি নাই। জিব্রাইল রে, এটা কিসের মোরগ রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মোরগটা দেখতেছেন। নবী বললেন, আমি যে মোরগটা দেখতেছি তার ঠোঁটটা হলো লাল, পা দুইটা হলো হলুদ, পাখাগুলো হলো সাদা, গায়ের রংটা সাদা, পাখার মধ্যে সোনালী কালারের বর্ডার দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। ও জিব্রাইল, এটা কিসের মোরগ রে? এটা কেমন মোরগ? এত বড় মোরগ আমি কোনোদিন দেখি নাই। হুজুর গো, এটা মোরগ নয়, এটা হলো আল্লাহ পাকের একটা বিশেষ ফেরেশতা। ও জিব্রাইল ভাই, এই মোরগের কাজ কি? আমার রসুল মেরাজে গেলেন, কি দেখলেন একটু জানার দরকার আছে না নাই? কত আশ্চর্যজনক জিনিস আমার রসুল দেখেছেন। ও জিব্রাইল, এই মোরগটা কি? জিব্রাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো একটা বিশেষ ফেরেশতা। এর কাজ কি জানেননি? প্রতিদিন যখন তাহাজ্জুদের নামাজ হয় তখন এই মোরগটা একটা সিগন্যাল পাঠায়, কুকুরুক কুকুক। আসলে মোরগ কুকুরুক কুকুক বলে না, ওই মোরগটা বলে সুবহুন কুদ্দুসুন। আর দুনিয়ার জমিনের মধ্যে মা বোনদের যত মোরগ আছে, ওই সিগন্যাল পেয়ে সমস্ত মোরগ, দুনিয়ার মোরগগুলো ডেকে উঠে কুকুরুক কুকুক। বলুক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, প্রতিদিন ভোরবেলায় আপনার উম্মতদের বাড়িতে মুরগির ঘরের মধ্যে মোরগগুলো কুকুরুক কুকুক ডাকে। একবার তাহাজ্জুদের সময় ডাকে, আবার ফজরের আজানের সময় ডাকে। নবী গো, আপনি জানেন কি দুনিয়ার মোরগগুলো কেন ডাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ফজরের আজান হয় এই মোরগ বেশি ফেরেশতা আবার সুবহুন কুদ্দুসুন বলে। এই ডাক শুনে, এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মোরগের কানে পৌঁছে দেয়। দুনিয়ার সমস্ত মোরগ ডাকে সুবহুন কুদ্দুসুন, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা বুঝি মোরগ ডাকে কুকুরুক কুকুক। বলেন সুবহানাল্লাহ। মোরগ ডাকে কুকুরুক কুকুক নয়, সুবহুন কুদ্দুসুন। ও বাড়িওয়ালা ওঠো রে বাড়িওয়ালা ওঠো, শোনো মুমিন মুসলমান, ঘুমায় না আর। পশু পাখি ডেকে করে জিকির আল্লাহর। শোনো মুমিন, বলেন না, শোনো মুমিন মুসলমান, ঘুমায় না আর। আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহর। বাড়িওয়ালা রে, ও বাড়িওয়ালা ওঠো, তাহাজ্জুতে রক্ত হয়েছে রে বাড়িওয়ালা, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো। ফজরের ওয়াক্ত হয়েছে রে বাড়িওয়ালা ওঠো, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি নামাজ আদায় করো, রবের সান্নিধ্য অর্জন করো। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমার রাসূল ৭ আসমানের উপরে ১৪,০০০ বছরের রাস্তা
তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহার মধ্যে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা একটা গাছ, একটা কুলবৃক্ষ, যার পাতায় পাতায় স্বর্ণের প্রজাপতি উঠতেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমি জিবরাইলের দপ্তর, এটা হলো ইসরাফিলের দপ্তর, এটা হলো মিকাইলের দপ্তর, এটা হলো হযরত আজরাইলের দপ্তর। সিদরাতুল মুনতাহা থেকে 5000 বছরের রাস্তা হলো বর্ডার। সিদরাতুল মুনতাহা থেকে আরো 5000 বছরের রাস্তা উপরে চলে গেলেন আমার নবীজি। বিশাল বড় একটা কালো রেখা দেখা যায়। সেই কালো রেখার কাছে যাওয়ার পরে জিবরাইল স্টপ হয়ে গেল, থেমে গেল। আল্লাহর হাবিব ডাক দিলেন, ইয়া আখি জিবরিল, ও জিবরাইল ভাই, কেন থামলেন আপনি? বুঝলাম না। হুজুর, হুজুর গো, দিস ইজ দা বর্ডার লাইন, এটা হলো সীমান্ত এলাকা। আমি জিবরাইল যদি এই সীমানার এক চুল অতিক্রম করি, এক দিক অতিক্রম করি, এক হাত অতিক্রম করি, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে সরখার হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। হুজুর, তার উপরে আমার যাওয়ার অনুমতি নাই, আপনি যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বিশেষ বাহন পাঠিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ বাহন পাঠিয়ে দিলেন, রফরফ পাঠিয়ে দিলেন। রফরফ হলো একটা বিশেষ প্রকৃতির। বর্তমান যুগে আপনারা লিফট দেখেন না? দেখেন, মানুষ আল্লাহ রসুলের জীবনী থেকে সব কিছু শিখেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির বাইপাস সার্জারি করা হলো। আল্লাহ পাক কালামে পাকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু গো, আমি আপনার বক্ষটা উন্মোচিত করে দিয়েছি, আপনার বক্ষটা উন্মোচিত করে দিয়েছি, খুলে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রশস্ত করে দিয়েছি। আমার নবীজির বাইপাস সার্জারি হলো। বর্তমানে হার্টের রোগীদের বাইপাস সার্জারি হয় না? তারপরে আমার রসুল রফরফে চললেন, বুরাকে চললেন, উর্দাকাশে গেলেন, উপরে গেলেন। বর্তমানে মানুষ দেখেন, বুরুজ আল খলিফা টাওয়ারটা কত, 160 তলা মনে হয়, তার উপরেও মানুষ উঠে, লিফট দিয়ে উঠে না? মানুষ এই কনসেপ্টগুলো, এই ধারণাগুলো কোথায় থেকে পেয়েছেন? বলে সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, তুমি কি আর যাবে না? না গো নবী, না, আমার আর যাওয়ার অনুমতি নাই, আপনি যান, আমার সীমানা শেষ। নবীজি আমার নূরের পর্দাগুলো অতিক্রম করতে লাগলেন। কিতাবের ভেতরে এসেছে, একটা কিতাবের পুরুত্ব হলো 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। একটা পর্দা এত মোটা, এত মোটা, 70,000 বছরের রাস্তা। একটা হলো আলোকিত পর্দা, আরেকটা হলো অন্ধকারের পর্দা, একটা হলো নূরের পর্দা, একটা হলো জুলমাতের পর্দা। 70,000 বছর তিনি চলেন নূরের ভিতরে দিয়ে, আবার 70,000 বছর অন্ধকারের মধ্যে। এমন করতে করতে 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরা নবীজিকে তার আরশে আজিমে নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবীজি আরশে আজিমে পৌঁছে গেলেন। মুসা তুর পাহাড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, পায়ের জুতাটা খুলে তুর পাহাড়ে আরোহণ করো। ও মুসা, পায়ের জুতা খোলো, তোর পাহাড়ে আরোহণ করো। আমি আল্লাহর সঙ্গে তোমার কালাম হবে, সাক্ষাৎ নয়, দিদার নয় রে মুসা। আমি আল্লাহর সঙ্গে কথা বলবা, তাতেই তোমার জুতা খুলতে হবে। হুজুর, আমার কলিজার টুকরা নবীজি আরশে আজিমের মধ্যে তিনি প্রবেশ করবেন, তার পায়ে হাত দিয়েছেন, জুতা খুলবেন। আল্লাহ পাক ডাক দিলেন, বন্ধু গো, লম্বা ঘটনা ছোট করে বলছি রে বাজান। কেমন নবী পাইলাম, নবী চিনলাম না। নবী না চিনার কারণে আমার ইমান ঠিক হলো না। আমার ইমান ঠিক না হওয়ার কারণে সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, কোথাও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, বন্ধু গো, না না না, জুতা খুলবেন না।
আপনি জুতা পরে আমার আরশে আজিমে প্রবেশ করে। মাবুদ গো, কেমন করে আমি জুতা পরে আপনার আরশে আসবে? বন্ধু গো, আপনি জানেন কি, আরশে আজিম আমার কাছে দরখাস্ত করেছিল, মাবুদ গো, আপনি আপনার হাবিবকে ডেকে নিয়ে আসতেছেন আমি আরশের মধ্যে। ও মাবুদ, একটা দরখাস্ত আপনার দরবারে করি গো, আপনার হাবিব যখন আসবে তার জুতা পরে যেন আমি আরশে আজিমের মধ্যে প্রবেশ করে আমি তার কদম মুবারকের, জুতা মুবারকের ধুলি কণার স্পর্শে আমি আরশে আজিম ধন্য হতে চাই। বলুন সুবহানাল্লাহ। কেমন রসুল পেলাম আমরা বন্ধুরা রে আমার। আল্লাহ পাক বললেন, হাবিব আমি আরশে আজিমের দরখাস্ত কবুল করেছি, আসুন। বন্ধুরা আমার, আমি আমার ভূমিকার মধ্যে সূরা নাজম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। সুম্মা দানা ফাতাদাল্লা, আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ যত তাফসিরের কিতাবগুলো আছে তার তাফসিরে এসেছে আমার রসুল তিনি নিকটে গেলেন। কার নিকটে? বলেন না। আল্লাহর নিকটে গেলেন। এত বেশি নিকটে গেলেন, অতি নিকটে গেলেন, অতি নিকটে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মতো অথবা আরো নিকটে গেলেন। আল্লাহু আকবার। বলে হুজুর, ধনুকের দৃষ্টান্ত আল্লাহ পাক কেন দিল? আরবের মধ্যে দুইটা গোত্রের মধ্যে যখন ঝগড়া লেগে যেত তখন তারা তো আমাদের মতোই রাইফেল, পিস্তল, কি সব গানটার নাম আছে এগুলো তো জানিও না। তো আপনার হলো বর্তমানে তো মানুষ যুদ্ধ করে কামান দিয়ে, পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে, তাই না? তারা যুদ্ধ করত তীর, ধনুক, বল্লম, তরবারি এগুলো দিয়ে। দুইটা গোত্রের মধ্যে যখন যুদ্ধ বেঁধে যেত তখন দুইটা গোত্র যদি আপোষ করতে চাইতো যে আসো আমরা মিলে যাই, মারামারি কাটাকাটি তো অনেক হলো, আর করব না, আমরা মিলে যাই, তাহলে কি করব? দুই গোত্রের দুইজন সর্দার তাদের ধনুকগুলো নিয়ে আসতো,